সবার প্রথমে আপনার মোবাইলে নেট অন করে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে লিখবেন রেশন কার্ড। আপনার সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এই ইন্টারফেসটা চলে আসবে। আপনি সরাসরি এই যে দেখতে পাচ্ছেন সেলফ সার্ভিসেস, এই যে সেলফ সার্ভিসেস এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কোথাও দেখার দরকার নেই, আপনাকে দেখতে হবে এই জায়গাটায় এই যে লেখা রয়েছে রেকটিফাই অথবা আপডেট। রেকটিফাই মানে ভুল সংশোধন কিংবা আপডেট করতে পারেন। আপনি কি আপডেট করতে পারেন? আপনার নাম, আপনার লিঙ্গ, আপনার বাবার নাম, আপনার অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বার সব কিছু এখান থেকে আপডেট অথবা ভুল সংশোধন করে নিতে পারেন। এই জায়গাটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট এসআইআর এর ক্ষেত্রে। যদি আপনার এসআইআর এর নামে কোনো নোটিশ এসে থাকে এবং আপনার কাছে কোনো নথি না থাকে, তাহলে সরকার প্রদত্ত একটি নথি হচ্ছে রেশন কার্ড, এবং এই নথিটাকে আপনি কিভাবে ইউজ করবেন সেটাই এখানে দেখে নিন। আপনার নথি কোথাও কোনো নেই বা আপনার বাবার নাম, মার নাম খুঁজে পাচ্ছে না, তাহলে সেটা এখানে অ্যাড করে নিন। কিভাবে দেখুন, এই যে ক্লিক হেয়ার আছে এখানে ক্লিক করে দিন। ক্লিক করার সাথে সাথেই আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এই যে এটা এখানে হচ্ছে রেশন কার্ড নাম্বারটা আপনাকে দিয়ে দিতে হবে। আপনার যে ডিজিটাল রেশন কার্ড আইডি আছে সেটা এখানে বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পর বাকি প্রসেসটা কন্টিনিউ করছি। আইডি বসিয়ে দেওয়ার পর তার নিচে লেখা আছে সার্চ, এখানে ক্লিক করে দিন। সার্চে ক্লিক করার পর আপনার ডিটেলস এভাবে বেরিয়ে চলে আসবে। একটু উপরে আপনার ডিটেলস, আপনার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার, মোবাইল সব কিছু দেখতে পাচ্ছেন, এবং তার একটু নিচে দেখতে পাচ্ছেন এই যে এগুলো আপনি চেক বক্সগুলোতে টিক দিয়ে যেটা যেটা আপনি সংশোধন করতে চাইছেন সেটা সেটা করতে পারবেন। যেমন যাদের নাম মিসম্যাচ এর কারণে এসআইআর হিয়ারিং এসেছে তারা এখান থেকে চাইলে নামটা সংশোধন করে নিতে পারেন। যদি তাদের কাছে অন্য কোনো নথি না থাকে, আপনি চাইলে বয়সটা ঠিক করে নিতে পারেন। আপনি জেন্ডার এবং গার্জিয়ান নেম, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। গার্জিয়ান নেম আপনি চাইলে মায়ের জায়গায় বাবাকে, বাবার জায়গায় মাকেও আপনি গার্জিয়ান বানাতে পারেন, যেটা আপনার এসআইআর এর ক্ষেত্রে প্রয়োজন। তো এটাতে চেক দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা একটু নিচে গিয়ে একটা বক্সে চেক দিতে হবে। আমি দেখাচ্ছি। আমরা চলে এসেছি নিচে, একটি সাদা বক্স দেখতে পাচ্ছেন, লেখা আছে আই ডু হিয়ার বাই গিভ কনসেন্ট টু অথেন্টিকেট মাই আধার ইত্যাদি। এইখানে একটি চেক বক্সে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি। এখানে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে, যে মোবাইলটা আপনার আধার নম্বরের সাথে লিঙ্ক করা আছে। যদি লিঙ্ক করা না থাকে তাহলে এক্ষুনি যান যে কোনো অনলাইনের দোকানে 50 টাকা দিয়ে আপনার আধারের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নিন এবং রেশন কার্ডটাকে কারেক্ট করে এটাকে এসআইআর এর নথি হিসেবে ব্যবহার করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটা দিয়ে তারপরে বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। সেন্ড করে দিলাম, ওটিপি চলে আসলো। এই যে দেখুন ওটিপি চলে আসলো। এবার এইখানে আমাকে ওটিপিটা টাইপ করে দিতে হবে, তারপরে বাকি প্রসেসটা এগোবে। ওটিপি দেখতে পাচ্ছেন, ওটিপি চলে আসলো, আমি দিয়ে তারপরে বাকি প্রসেসটা কন্টিনিউ করছি। ওটিপি দেওয়ার পর ভেরিফাই হয়ে আপনাদের সামনে আমার ডিটেলসটা চলে আসলো। এখন উপরে আমার ডিটেলস দেখাচ্ছে, আধার কার্ড অনুযায়ী আমার ডিটেলসটাতে যা কিছু ছিল ঠিক ওরকমই এখানে দেখাচ্ছে। এবার আমাকে চেক করে নিতে হবে যে আমার এখানে আমি যেটা ঠিক করতে চাচ্ছি ডেট অফ বার্থ সেটা ঠিক আছে কিনা। তারপরে তার নিচে এই জায়গাটায় লেখা রয়েছে ভেরিফাই, এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। আমার সব ঠিকই আছে। যদি ঠিক না থাকে তাহলে সেই জিনিসগুলো আমি এখান থেকেই কারেক্ট করে নিতে পারি। যে বক্সগুলো আছে নিচে সেগুলোতে আমি যেটা যেটা চাই সবগুলোই এখানে, সবগুলো টিক দেওয়া আছে, আমি সবগুলোই রেকটিফাই করতে পারবো। তো ভেরিফাই অ্যান্ড সাবমিট আমি ক্লিক করে দেবো। এই যে ভেরিফাই অ্যান্ড সাবমিট আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই উইন্ডোটা আসলো। এবার দেখুন এখানে এই যে গার্জিয়ান নেম প্রথমে ঠিক করাতে আমাকে বলছে। আমি গার্জিয়ান কাকে চুজ করতে চাই, ফাদারকে নাকি মাদারকে, ভালো করে দেখে নিন। আপনি চাইলে ফাদার, আপনি চাইলে এই যে ফাদার, মাদার, হাসব্যান্ড, যে কাউকে এখানে হাসব্যান্ড গার্জিয়ান হিসেবে চুজ করতে পারেন। আপনার এসআইআর এর ক্ষেত্রে যাকে প্রয়োজন, যাকে প্রয়োজনই দেখিয়েছেন, যার ডকুমেন্টস পাচ্ছেন না, তার নামটা এখানে গার্জিয়ান হিসেবে ঢুকিয়ে দিন। দিয়ে তার নামটা তারপরে বসিয়ে দিন। কিভাবে করবেন দেখে নিন। কিভাবে করবেন, আপনি এখানে ধরুন মাদার আছে তাহলে ফাদারকে সিলেক্ট করুন, ফাদার আছে আপনার মাদারকে প্রয়োজন তাহলে মাদারকে সিলেক্ট করে এখানে তার নামটা লিখিয়ে দিন। এখানে তার নামটা লিখে দিন। নামটা লিখে দিয়ে এখানে গিয়ে এখানে এই যে প্রসিড, এগিয়ে যানে ক্লিক করুন। এই যে এখানে এগিয়ে যানে ক্লিক করুন, ব্যাস আপনি এগিয়ে চলে যাবেন। তারপর বাকি প্রসেসটা দেখে নিন। প্রসিডে ক্লিক করে দিলাম, এগিয়ে চলে গেলাম। এই যে এবার আপনার যে গার্জিয়ানের নামটা সিলেক্ট করলেন সেটা এখানে দেখাবে, শো করবে। আপনি যদি ঠিক লিখে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো আবার ঠিক করে নেবেন। তো আমি ঠিক করেছি, ইয়েসে ক্লিক করলাম। ইয়েসে ক্লিক করার পর
আমার গার্জিয়ান নেম চেঞ্জ হয়ে গেল, এই যে দেখাচ্ছে এখানে দেখুন যে ডেটা সাকসেসফুলি আপডেটেড, ঠিক আছে, ওকেতে ক্লিক করে দিবেন। আপনার গার্জিয়ানের নাম ঠিক হয়ে গেল, মোবাইল নাম্বার সব কিছু আপনার ঠিক হয়ে গেল। এবার যে প্রসেসটা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে আপনি ডাউনলোড করবেন কিভাবে, যে আপডেটটা আপনি করলেন সেটাও দেখাচ্ছি। তার আগে একটা জিনিস দেখে নিন, সেটা হচ্ছে আবার এখানে আপনি রেশন কার্ড নাম্বারটা দিবেন, এই যে এখানে রেশন কার্ড নাম্বারটা দিবেন। তারপরে আরেকটা জিনিস আপনার কারেকশনের জন্য আসবে, অর্থাৎ আপনি গার্জিয়ান কারেকশন করে নিলেন, এরপরে যদি আপনি আপনার নাম কারেকশন করতে চান সেটা একই প্রসেসে, যেভাবে প্রথমটা ঠিক একইভাবে প্রসেসটা। প্রথমে রেশন কার্ড নাম্বারটা দেবেন, তারপরে নামগ্রামগুলো দেখাবে, সেটা সিলেক্ট করবেন, ভুল নামটাকে কেটে দিয়ে তারপর সঠিক নামটা টাইপ করে দেবেন, তারপর নামটা রেকটিফাই হয়ে চলে আসবে। তারপরে যদি আপনি অ্যাড্রেস চেঞ্জ করতে চান ঠিক একই প্রসেস। তো এইভাবে টোটাল প্রসেসটা হয়ে যাওয়ার পর আপনাকে এবার করতে হবে রেশন কার্ডটা ডাউনলোড। সেটা কোথা থেকে করবেন, আবার একদম ব্যাক যাবেন এবং প্রথম যে পেজটা, রেশন কার্ড যে ওয়েবসাইটটা প্রথম খুলেছিলেন সেখান থেকে কিভাবে ডাউনলোডটা করবেন সেটা দেখাচ্ছি, চলুন দেখে নিই। এই যে আবার ওয়েবসাইটে চলে এসেছি, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই যে পেজটা খুলে গেল, এখানে একদম নিচে চলে যাবেন, একদম নিচে এই যে দেখতে পাচ্ছেন ই রেশন কার্ড লেখা রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে যে লেখা আছে সবুজ কালি দিয়ে ডাউনলোড ই রেশন কার্ড, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে যেটা করতে হবে তেমন কিচ্ছু না, এখানে শুধু আপনার আবার রেশন কার্ডটা দেবেন এবং এখানে ক্যাপচাটা দেবেন, তারপরে ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। রেশন কার্ড আইডি এবং ক্যাপচাটা দেওয়ার পর আপনার সামনে এইভাবে আপনার ডাউনলোড করা অপশনগুলো খুলে যাবে। তো এইবার দেখতে পাচ্ছেন যে আপনি রেশন কার্ডের নাম্বারটা এবং তার সাথে ক্যাপচাটা দিয়ে সার্চ করার পরে আপনার সামনে এই পেজটা খুলে যাবে। এখানে আপনার রেশন কার্ডটা রেডি হয়ে চলে এসেছে, শুধু যেটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে সেন্ড ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। হয় উপরেরটাতে যদি দেন তাহলে আপনার যে মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে সেখানে ওটিপিটা আসবে, আর তা না হলে আপনার রেশন কার্ডে যে নম্বরটা আছে সেটাতে যদি আপনি ওটিপি চান তাহলে আপনি এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আমি ওটিপিটা নিয়ে তারপরে ডাউনলোডে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডাউনলোড করে সরাসরি। তো সেন্ড ওটিপিতে ক্লিক করে দিয়ে আমি ওটিপি দিয়ে তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। ওটিপি দিয়ে সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করার পর এই যে এখানে উপরে লেখাটা দেখতে পাচ্ছেন ডাউনলোড ই রেশন কার্ড, এখানে একটা চেক বক্স দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বারটা আপনাকে কনফার্ম করতে বলছে, এখানে চেক করে দেবেন। তারপরেই আপনি এই যে কনফার্মে ক্লিক করে দেবেন, দেখুন ইয়েসে ক্লিক করে দেবেন, আপনার এই যে চলে আসলো, দেখুন আপনার সমস্ত আপনার পরিবারে যে কয়জন আছেন সবার রেশন কার্ডগুলো চলে এসেছে। এই যে দেখুন ডাউনলোডিংয়ের জন্য একদম প্রস্তুত। এবার আপনাকে শুধু ক্লিক করতে হবে ডাউনলোড ই আধার, তারপরেই এই যে দেখুন ডাউনলোড হচ্ছে। এইভাবে আপনি আপনার রেশন কার্ডটা আজকে আপডেট করে আপনার যত এসআইআর এর সমস্যা রয়েছে সেটার অনেকটা সমাধান এখান থেকেই পেয়ে যেতে পারেন। ভিডিওটি যদি আপনাদের হেল্প করে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শুধুমাত্র আপনাদের পাশে থাকার জন্য, এসআইআর আপনাদের হেল্প করার জন্যই আমি ভিডিওগুলো বানাই। আপনাদের কাছে টাকা পয়সা কিচ্ছু চাইছি না, শুধু ভিডিওটি দেখার পর যদি উপকার হয় সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।